এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুঁশিয়ারি খামেনির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে, হুঁশিয়ারি হামাসের। এবার পাকিস্তানের যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত অন্তত 13 জন। আরো জানিয়ে দিব, এবার যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। এবার ইউএসআইডি কে ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তান সেনা প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুঁশিয়ারি খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনা প্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না। পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। ঐতিহাসিকভাবে 1979 সালের 8 ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খোমেনির সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সেই দিনটি উপলক্ষে এদিন তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোনো সমাধান করবে না। আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে। আমাদের মনে করা উচিত নয় যে আমরা যদি ওই সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসি তাহলেই বুঝি ওই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো সমস্যার সমাধান করবে না। এদিকে ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে, হুঁশিয়ারি হামাসের। ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না। তিনি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো, যদি না হয় তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি আরো বলেন, 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না। এই জাতি 75 বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে। আমরা হাল ছাড়বো না। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখেরও বেশি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবার পাকিস্তানের যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান। পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ইরান। এই মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 2025। শুক্রবার থেকে অনুষ্ঠিত যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। একই সঙ্গে ইরানের নৌবাহিনীর একটি প্রতিনিধি দল করাচিতে অবস্থান করছে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে। 2 বছর পর পর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। 7 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মহড়ায় 50টিরও বেশি দেশ অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী বলেছে, 2023 সালের মহড়ায় 50টি দেশ অংশগ্রহণ করেছিল, আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। আমান 2025 মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি,
সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞ ও কৌশল বিনিময় করা। সূত্র তাসনিম নিউজের। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি, সেনা সহ নিহত অন্তত 13 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিস্তানে জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন সেনা ও 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইং বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে, 5 ও 6 ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তানের হাসান খেলের জেনারেল এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর বলছে, অভিযানের সময় 12 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়েক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইং এর পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এবার যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েল এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া এনএন এর বরাতে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত 10:35 দিকে পূর্ব লেবাননের পূর্ব অঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে। বিমান হামলার আগে ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকার শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উঠছিল। বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিরতি 2024 সালের 27 নভেম্বর কার্যকর হয়। এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর কারণে 1 বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির উপর তিনি সর্বোচ্চ চাপ তৈরি করার উপরে জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের ওই ঘোষণা দিয়েছে। অর্থ বিভাগ বলেছে, তেহরানের তেল নেটওয়ার্ক এই নিষেধাজ্ঞার লক্ষ্য। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। ইরানের উপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞা সমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার উপর মনোযোগ দিয়ে চলেছে, যার লক্ষ্য হলো নিজস্ব পারমাণবিক কর্মসূচির উন্নয়নে তহবিল জোগাড় করা, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং নিজের আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান। এবার ইউএসআইডি কে ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের বৃহত্তম ইউনিয়ন ও বৈদেশিক সেবা খাতের কর্মীদের এক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মার্কিন উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠন দুটি বলছে, ট্রাম্প প্রশাসনের নেওয়া ইউএসআইডি সংক্রান্ত পদক্ষেপ অসাংবিধানিক ও বেআইনি, যা বৈশ্বিকভাবে মানসিক সংকট তৈরি করেছে। তারা আদালতের হস্তক্ষেপে এ পদক্ষেপ আটকাতে চায়। গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে ইউএসআইডির প্রকল্পগুলো স্থগিত করার নির্দেশ দেয়। সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কর্মীদের আকস্মিক ছাঁটাই করা বা ছুটিতে রাখা হয়েছে। এদিকে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান
জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি 10টি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনা প্রধান বলেন, দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে। আসিম মুনির বলেন, পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে। যদি আরো 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে। ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না। কাশ্মীরকে পাকিস্তানের জুগুলার ভেইন বা জীবনী শক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মুনির বলেন, যদি জুগুলার ভেইন কাটা হয় তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন, কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে, এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য।